ভিডিও করবেন, সবই ভিডিও করবেন। আরে বাবা রে বাবা, এই ভিডিও করার কথা ছিল বলেন? সব আপনারা অ্যাড করছেন, এগুলো এক্সট্রা এক্সট্রা কাজ করতে গেলে। কই গেল এটা ভিডিও? এখানে হয়েছে। আচ্ছা, এখন ভিডিও ছাড়া কোনো কেমন কাজ হচ্ছে? হবে না তো। এখন আপনাদের ভিডিও করে করে যদি আমি মনে করেন আমার সব কাজ দেখিয়ে ফেলি, তাহলে তো আর আসলে ফিউচারে ভিডিও দেখেই সবাই কাজ করে ফেলবে। তাহলে আর এক্সপার্টের দরকারই পড়বে না। এখন ভিডিও দেখে দেখে পরবর্তীতে আমি কাজ করব, আপনি ভিডিও করে দেন, ভিডিও দেখে দেখে পরে আমি কাজ করব, বুঝছেন? ওই এরপরে আমি আমরা যাকে একটা নিয়োগ সেকেন্ড দিব দেন। তাকে ওই ভিডিও দিয়ে দিব যে আমাদের হ্যাঁ হ্যাঁ, আগের এক্সপার্ট যারা ছিল তারা এইভাবে এইভাবে কাজ করতো, তোমরাও করো, বুঝছেন? স্ট্যাটিস্টিক্স আলাদা। আচ্ছা, না সবকিছু ভিডিওতে দেওয়া যাবে না। দাঁড়ান, কে কে বলছে আমি ভিডিও আপলোড করি নাই? 14 তারিখ পর্যন্ত তো ভিডিও আমার আপলোড করা অলরেডি। কালকে তো আমার বন্ধ ছিল, সেই জন্য আমি কালকে আর ভিডিও আপলোড করি না। এখন 15 আর 16 কাজ আপলোড হবে। আমি তো ভিডিও আপলোড করি। আপনারা কি মানে অল ওয়ার্কিং শিট চেক করেন নাই? আমার শিট চেক করেন নাই নাকি? আমি এখানে দিতে ভুলে গেছি। আমার তো জানা মতো দেওয়ার কথা। আসতেছে না। ওয়াল ওয়ার্কিং শিট চেক করতে হবে। যেটাই চেক করেন না কেন, আমি তো সব জায়গায় দেওয়ার কথা। দেখি মে অ্যাক্টিভিটি। কি আছে ওয়াল ওয়ার্কিং শিটে? দেখেন তো। বুঝতে পারছি আপনাদের যে মানে এবারে যে আর কি ওই সাইকোথেরাপি ব্যাপারে কিওয়ার্ড রেগুলার রিসার্চ আছে, এগুলো যে এখন আছে কন্টেন্ট দিয়ে দিলে হয়ে যাবে। টেকনিক্যাল। ও শব্দ করো না বাবা, আমি কথা এমনি শুনতে পাইনি, আমার সাউন্ড বক্স নষ্ট হয়ে গেছে। এখানে আপনার শিটটা কোথায় যেন? প্রথমেই তো, হ্যাঁ ঠিকই তো আছে, 14, 15, 16, 14 তারিখ পর্যন্ত ভিডিও আপলোড করেন। কত কত নাম্বার লাইনে? নিচেই তো সবার শেষে তো যেভাবে আপডেট থাকার কথা এভাবেই তো আছে। 12, আচ্ছা, 13, 14, যে যে কদিনের আমার কাজের ইয়া আছে সেখানে তো আপনি যে এসিওর কাজ যেখান থেকে অফ করছেন ইয়া থেকে যে মাই ব্যাকলিং শিট হ্যাঁ ফর বিয়ন্ড ব্লু, এটা এই যে রিপোর্ট এগুলা, শিট হুম, ফর সাইকোথেরাপি আমার জাপান, সাইট গুলো হবে না, সবগুলো আছে সবগুলো আছে। কোনটা update? মেসি রিপোর্ট। অথবা পারফরমেন্সে এখন ওই যে এসিও শিট গুলো আমি আমি চিন্তা করলাম যে না ঠিক আছে, 14 দিন 15 দিনের ডাটা দিয়ে লাভ নেই, কোনো ডাটাই আসে না আপনাদের। ওই মাস শেষের ডাটাটাই দিলে মনে হয় বেস্ট, কারণ কোনো ডাটাই নেই। এখন ডাটা না আসলে তো আর কিছু করার নেই, সাইটে তো কাজই হয় না, ডাটা কোথায় আসবে? সেলিং শিট, ডেইলি ডেইলি অ্যাক্টিভিটি শিটের ভিতরে যাবো, তাই না? হ্যাঁ একটা যে কোনো তো যা অল ওয়ার্কিং শিটও আমার আপডেট, তারপরে হচ্ছে আমি মে ওয়ার্কিং শিটের আপডেট, আর কি আপডেট চান বুঝাবো? ওয়েবসাইটের কাজগুলো তো এখন মনে করেন এগুলো ধীরস্থির কাজ। না হচ্ছে মানে আপনাদের মনে করেন কাজ হোক না হোক সেটা আপডেট দিতে হবে। আমি অলরেডি আপডেট দিয়ে রাখছি না, বুঝলেন? এদিকে শোন না, তুমি এদিকে যাও না, তুমি নাস্তা খাও, ওগুলো ইয়ে হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। না দেখি এই সেটা আমি নিয়ে যাওয়ার ব্যাকলিং, সেটা ব্যাকলিং কি করে আসসালামু আলাইকুম। হয়ে গেল এটা? ওয়ালাইকুম সালাম, কি অবস্থা আপু, ভালো আছেন? আচ্ছা ইয়া কই আচ্ছা, এখন কি বাসাতেই? আমার ইয়া কোথায়? আচ্ছা, শারীরিক অবস্থা কি একেবারে মেলা খারাপ? আচ্ছা আচ্ছা, রবিবার থেকে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সমস্যা নাই, এটা আপনি আপনার মতো করে সময় নিয়ে দেখেন। মাঝে মাঝে একেবারে যদি বসে থাকেন তাহলে তো বোরিং লাগবে, মাঝে মাঝে একটু কাজের ভিতরে ঢুকলে। আনা আসো এদিকে আসো।
ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ফি আমানিল্লাহ। ঠিক আছে। রোজি আপু জয়েন করবে রবিবার থেকে, ঠিক আছে। বুঝতে পারছেন? জি জি। তো তো আসলে তো ইয়া কোথায় এই অঙ্ক। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। ওয়ালাইকুম আসসালাম। আমাদের টিম মেম্বার কয়জন আছে এখন? টিম মেম্বার এই আপাতত আমরা 2 জন করতেছি, আর রোজি আপুর সাথে মাত্র কথা বললাম। উনি এখন আবার ফাইনাল চেকআপের জন্য যাচ্ছে হসপিটালে। রবিবার থেকে উনি ফুললি জয়েন করতে পারবে আশা করা যায়, এটা বললো। আচ্ছা। ওয়েবসাইট করে। এখন আপনাদের ভাইয়া কথা বলে। শোনাচ্ছে কথা? জি ভাইয়া কথা শোনা যাচ্ছে। আপনাদের এসইও, হ্যাঁ? জি এসইওর বিয়ন্ড ব্লু যেটা, সেটা তো মনে হয় শুনছেন মাহমুদ সাহেবের কাছ থেকে, তাই না? জি ভাইয়া। অবস্থা। আর একটা হলো মাহমুদ সাহেব, এটা কি কাঠজিলা গোকাট নিয়ে কি সাবরিনা আপার সাথে কথা বলছিলেন এর মধ্যে? জি ওটা হ্যাঁ ওটা ওনার সাথে কাজ কথা হয়েছে। হচ্ছে। আচ্ছা, ওইখানে আমার একটু কথাবার্তা বলা দরকার কাঠজিলা গোকাটে। সেটা হলো যে এই মুহূর্তে ওদের ইরোর দেখাচ্ছে 3টা, আর ওয়ার্নিং বা নোটিশ এগুলো মনে হয় অনেকগুলো আছে, না? 200টার মতন আছে, 300টার মতন আছে, তাই না? জি জি জি। এখন এগুলো আসলে কি আপনার অন্যান্য ওয়েবসাইটে কেমন থাকে, যেমন কমন সব ওয়েবসাইটে থাকে, নাকি এগুলা সব ওয়েবসাইটে তেমন একটা থাকে না, যেগুলো একটু ভালো ওয়েবসাইট, ভালো কোয়ালিটির ওয়েবসাইট, এগুলোতে এসব থাকে না? এটা জানার জন্য আমি আপনার এসিও কোম্পানি জাপানটাকে অডিট করলাম। হুম। সেখানে কোনো এরর নাই, ওয়ার্নিং আছে 3টা। যদি অ্যামাজনকে করেন তাহলে কি হবে? যদি কে অ্যামাজনকে করে তাহলে সাবরিনা আপুই বলতে পারবে, আমি জানি না আসলে। না হ্যাঁ মানে আমাদেরগুলো তো করে তো আমরা ক্লায়েন্টের সামনে এভিডেন্স সহকারে কথা বলতে পারবো না। জি এমন কোনো কোম্পানির নাম দিয়ে যদি আমরা কথা বলি যেখানে কিনা, যেটা ওরাও পরিচিত, মানে মোটামুটি ইন্টারন্যাশনাল রিপুটেড কোম্পানি, তো মানে আমার বিষয়বস্তু হচ্ছে যে আমরা 100% গ্যারেন্টি কি দিব যে আমরা সবগুলো ওয়ার্নিং রিমুভ করে দিতে পারবো, নাকি এখানে অবশ্যই এমন কিছু থাকবে যে ওয়ার্নিং আসলে বড় বড় কোম্পানি ওরাও রিমুভ করতে পারে নাই, বিষয়টা এভাবে মেনে নিতে হবে? হুম। এটা কোন লেভেলে আমাদের কথাবার্তাটা বলতে হবে? হ্যাঁ, এটা আমি একটু আগে থেকে জানতে চাচ্ছি। জি ভাইয়া। আমার মানে আমি যতটুকু কাজ করেছি আর কি এই পর্যন্ত, যেই প্রবলেমগুলা ভাইয়ার সাথে আমি বসে সলভ করার এবং ওনাকে ব্রিফ দিয়েছি যে না এগুলা এই টাইপের প্রবলেম, এগুলা আপনার মনে করেন হচ্ছে ই-কমার্স যে বেস সাইটগুলা থাকে এগুলাতে অনেকগুলা প্রবলেম আছে যে প্রত্যেকটা ই-কমার্স বেসড ওয়েবসাইটে থাকে। যেমন জাভা এন্ড সিএসএস এগুলো আসলে ওয়েব ডেভেলপারের উপর নির্ভর করে উনি কতটুকু মানে রিডিউস করতে পারবে। প্রথম ইস্যুটা যেটা, যে এটার মানে হচ্ছে যদি আমি সহজ ভাষায় বলি যে আপনার না, ডিটেলসে আসার দরকার নাই, ডিটেলসে আসার দরকার নাই। আমার তো প্রশ্নটা হচ্ছে মানে ওভারঅল, ওভারঅল ওভারঅল আমি কিভাবে, আমি কি হ্যাঁ কমিটমেন্ট দিব যে আমি হুম, হুম, সবগুলো হুম। সলভ করে দিতে পারবো, আচ্ছা নাকি আমি কমিটমেন্ট এভাবে দিব জি যে না সবগুলো সলভ সলভ করা সম্ভব না, কারণ অন্যান্য যারা কোম্পানি আছে বড় কোম্পানি তারাও কিন্তু জি সলভ করতে পারে নাই। তো আচ্ছা ওই এভিডেন্সটা যদি আমি সামনে রাখি জি তাহলে আমি কথাটা বলতে পারি যে দেখেন বড় বড় কোম্পানি ওরাও কিন্তু সলভ করতে পারে না, সুতরাং কারেক্ট এই অবস্থাটা আমাদের মেনে নিতে হবে। আচ্ছা তো ভাই আপনার দ্বিতীয় অপশনটাই ঠিক আছে কারেক্ট। কারণ একটা ই-কমার্স ওয়েবসাইটে অনেক অনেক ইস্যু আছে, যেমন উনার কার্ট সেকশন, উনার হচ্ছে যেটা আপনার মানে আচ্ছা, ডিটেলসে যাওয়ার দরকার নাই আচ্ছা আমার, ঠিক আছে আমার ভাইয়া। এভিডেন্স দ্বিতীয় দেওয়া দরকার, দ্বিতীয় এভিডেন্স। এভিডেন্স দরকার, এভিডেন্স দেওয়া যাবে আপনার যে কোনো হ্যাঁ হ্যাঁ, একটা উনার এভিডেন্সটা আপনি আমাকে জি ধরেন এখন স্ক্রিন শেয়ার করে দেখাতে পারবেন কিনা? আচ্ছা ধরেন আমার ওটা আসলে আমি ওই সেকেন্ড বিষয়ে আছে কথা বলবো। হ্যাঁ, ডিটেলসে গেলে জি তো জি আসলে জি ডিটেলস তো আমরা দেখানো বলবো যাবে তখনই
যখন আমরা একটা প্রবলেমে সলভ করতে পারছি না, তখন আমরা বলবো যে প্রবলেম এই প্রবলেমটা সলভ করতে পারছি না কারণ ডিটেইলস এটা আছে। আচ্ছা হ্যাঁ? ঠিক আছে। কিন্তু আমরা তো ওইটা নিয়ে এখন যাচ্ছি না। আমরা তো ওভারঅল সবগুলো প্রবলেম নিয়ে কথা বলছি এখন। আচ্ছা হ্যাঁ? ভাই, এখানে যে জিনিসটা দরকার বা যে জিনিসটা হচ্ছে, এত এইভাবে কথা না বলে আমরা যদি প্র্যাকটিক্যালি কোনো কিছু করতে পারি, সেটাই মনে হয় ভালো হয়। কম্পেয়ার হুম, করেন না। কম্পেয়ার এখন যে প্র্যাকটিক্যালি কম্পেয়ার জি, করতে জি। গেলে আপনি জাপানের যে সাইটগুলি আপনার হ্যাঁ, মোটামুটি কম্পিটিটর। পরিচিত, এই ধরনের একটা সাইটের লিঙ্ক আমাদের যদি আমাকে দেন, কারণ আমরা অ্যামাজনকে ট্র্যাক করতে পারবো না। না, ওটা তো বিট করা সম্ভব না অ্যামাজনকে। না ট্র্যাক না। অ্যামাজনের কি ওই রিপোর্টটা জেনারেট করতে গেলে না কি না না ওদের আমি পাসওয়ার্ড মাত্র লাগবে? অ্যামাজন দিয়েছিলাম, অ্যামাজন তারা ক্রাউড করতে পারে না। ও আচ্ছা। অ্যামাজন কি করতে পারবে না। না না মানে আচ্ছা এখন কার্ডজিলা গোকার্ট মানে ওদের আইডি পাসওয়ার্ড তো দরকার নাই এরকম কিছু যে ওদের সার্ভারের আইডি পাসওয়ার্ড দরকার তা না হলে ক্রল করতে পারবে না এরকম কি বিষয়টা? না না কোনো কিছু দরকার না, জাস্ট মোটামুটি পরিচিত একটা ওয়েবসাইটের ইউআরএল দেন আমাকে, আমি সেটাই ওখানে ফেলাই দেখি। আচ্ছা আপনার তাহলে স্ক্রিন শেয়ারটা দেন একটু। আচ্ছা। আবার আমি দিতেছি ভাই। একটা সেকেন্ড দেন। আমাকে একটা কম্পিটিটরের ওয়েবসাইট দিলেই হবে। যে উনার একদম ভালো কম্পিটিশন। আচ্ছা আপনি নতুন একটা গুগলে যান গুগলে। আচ্ছা ভাইয়ারে দিতে বলছে না? এখন আপনি এখানে সার্চ দেন আমাদের হচ্ছে কিওয়ার্ড হচ্ছে কি হতে পারে কার্ডজিলা গোকার্টের গোকার্ট গোকার্ট স্পেস জাপান কে জোকার কে এ আর টি হ্যাঁ কে এ আর টি সি এ আর টি চলে আসছিল অবশ্য অপশনে এই যে অপশনে চলে আসছে গোকার্ট আচ্ছা একসাথে আসছে না আচ্ছা ঠিক আছে গোকার্ট এটা মধ্যেখানে একটা স্পেস আছে অবশ্য আচ্ছা গোকার্ট জাপান দেন তাহলে আপনি জাপানের কম্পিটিটর পেয়ে যাবেন গোকার্ট জাপান দেন স্পেস হ্যাঁ জোকার জাপান। হ্যাঁ এই যে সাজেশন যেটা দিচ্ছি সেটাতে যান হ্যাঁ এই যে এখন এই যে স্পন্সর করছে না হুম। জি এটা হচ্ছে ভালো কম্পিউটার এইটাতে যান এটা যান তারপরে এসিওতে যে একদম টপে আসছে সেটাতে যান এটাও আমাদের ভালো কম্পিউটার ন্যাচারাল মানে তো আমরা এটাকে টোকিও চিপো না একদম উপরে যান একদম টপে যান এই সেকেন্ডে কি আছে এটা তো এই যে এসিওতে টপে একে নিছি, আর এ হলো স্পন্সর। হ্যাঁ, দুইজন। এই দুইটা তাহলে এই দুইটা রেফারেন্স দিয়ে আমরা কথাবার্তা বলতে পারলে না ভাইয়ার সাইটটা জেরা মার্কেটে ও আচ্ছা ভাইয়া নিজে আমার কাছে লাগে যে উনার যদি সমস্যাগুলো থাকে সেম তাহলে আসলে কম্পেয়ার করে দিলে তাহলে ক্লায়েন্ট আর ইয়ে হবে না। সব রিমুভ করা সম্ভব না। সেম রাশ বেশি দেখায় ভাইয়া। মানে সেটা এভিডেন্স সহকারে কথা বলতে হবে তো জি। এটা কেমন সময় নেয় রোল করতে এটা একটু সময় নিবে। মানে 5 মিনিট নাকি আধা ঘন্টা নাকি না আধা এক ঘন্টা দুই নিবে মিনিট না, মোটামুটি 5 থেকে 10 মিনিটের মতো বা আরো কম সময়ের ভিতরে করতে পারে। আচ্ছা সাইট যত বড় হয় সে তত সময় নেয়। তারপর নিবি না এসিও কোম্পানি জাপান যেটা সেটা তো পেজ সংখ্যা মনে হয় কম এজন্য হয়তো সে ইরর পাবে কেন কাজ করে শব্দ করো না বাবা। বা আপনার নরমাল এইচটিএমএল পেজ যদি আমরা একটা তুলে দিই ওটা যদি আমি এখন ক্রল করতে বলি তাহলে তো সে কোনো ইররই পাবে না আর কি আছে দেখেন তো ইতে কম্পিউটার লিস্টে আপনার ইয়েতে গুগল সার্চে
আমার হেডফোনটা ফিরে আমার স্পিকারটা নষ্ট হয়ে গেছে, এখন ল্যাপটপের স্পিকার কথা খুবই আস্তে শুনতেছি। হেডফোন নাই? হেডফোন আছে, আমি ওইটা দেখতেছি। ডিটেলস দেখাবে না? আচ্ছা, গুগলে যেটা টপে আসছে, গুগলে কোনটা টপে আসছে? অ্যাড না, অ্যাড ছাড়া যেটা অর্গানিক টপে আসছে, যেটা গুগলের টপে আছে হলো এই যে অর্গানিক। এটা জাপান কার্ড, যেটা হুম, এই যে এটা গুগল পেজে যান, গুগল পেজে যান। আচ্ছা, জাপান কার্ড। আচ্ছা, জাপান কার্ডের এই স্ট্যাটিস্টিক্স দেখুন। এই যে এদের আছে 6টা ইউরো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এদের আছে এই যে পেজ 4টা, ইরোর ইরোর আছে 2টা না? আর নিচে আসেন দেখি ওয়ার্নিং কতগুলো আছে। ওয়ার্নিং আছে 5টা, তার মধ্যে 20টা ইস্যু আছে না? নিচে আসেন। এখানে 2টা, মানে কম পরিমাণে, কিন্তু তারপরও আছে, তাই না? জি এবং তারপরে এটা এসিওর টপে আছে। জি। আচ্ছা, এটা ভালো একটা এভিডেন্স। আচ্ছা, এটা কি পিডিএফ করে দিব, এক্সপোর্ট করে? পিডিএফ করে না, এটা আসলে রান টাইমে দেখাবো আমাদেরকে। আচ্ছা, পিডিএফ করে একটা দিতে পারেন আমাকে, পিডিএফ করে দেবেন। পিডিএফ করে আনতে পারেন, সবগুলো তো আসবে পিডিএফ না? জি 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 কিছু সমস্যা নেই। আসসালামু আলাইকুম ভাইয়া। জি। ভাইয়া মানে ভাইয়াকে বলতেছে আর কি, মানে এই যে উনার যে নোটিস এবং উনার যে ইস্যুগুলো দেখাইছে না কম, এতটুকু মানে যে কম যে টপিকগুলো উনি এখানে দেখাচ্ছে, হ্যাঁ, আমাদের টপিকগুলো কিন্তু এর থেকেও কমানো সম্ভব, বুঝছেন, যে টপিকগুলো আমি দেখছি। মানে কার্জিলা গো কার্টে এর জি, থেকেও কম, কমানো এর থেকেও সম্ভব, সম্ভব। হয়তো 2-1টা থেকে গেল, তাই না? জি, এখানে তো জি, জি, অনেকগুলো আছে। জি ভাইয়া। জি, আমি যেভাবে ভাইয়ার সাথে বসে, বসে অডিট করে ভাইয়াকে বুঝিয়ে দিছিলাম তো, আমি যতটুকু হুম, হুম। দেখছি উনার যা প্রবলেম আছে আমাদেরও অলমোস্ট সেম। উল্টা আরো উনার একটু কিছু ভালো মানে ইস্যু আছে। যেমন 4SX ইস্যুটা অনেক মানে বাজে একটা ইস্যু ওয়েবসাইটের জন্য। যেটা আমাদের নাই। 4SX নাই আমাদের ইস্যুটা। তো যাই হোক, এখন ওটার কথা হচ্ছে যে আমরা যদি কাজ স্টার্ট করি তাহলে এর থেকেও কমানো সম্ভব। হয়তোবা একটু সময় লাগবে। সেম রাশে আবার ডাটা দেখাইতেও সময় নেই। আচ্ছা, এখন ইরোর যে 3টা আছে, হ্যাঁ, জি। ওদের সাইটের কার্জিলা গো কার্টের, এটা সলভ করতে আপনার কি পরিমাণ সময় লাগতে পারে? কি পরিমাণ সময় বলতে, আসলে সলভ তো আপনারা করে দিবেন, কিন্তু সলভ করলে তো হবে না। এটা আবার রিপোর্টে ওকে হয়ে আসতে তো হয়তো তারা কিছু সময় নেবে, গুগল কিছু সময় নেবে, স্যামরাইজ কিছু সময় নেবে, নাকি ইমিডিয়েটলি তারা সলভ দেখাবে? না না, সেম রাশে ডাটা আপডেট হতে সময় লাগে। মানে সেটা ধরে কি পরিমাণ সময় লাগতে পারে মোটামুটি আশা করা যায়? 1 সপ্তাহের ভিতরে আমরা রেজাল্ট আশা করা যায় পেয়ে যাব। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এররের ভিতরে আমাদের কাজ আছে টোটাল হলো আহ, এখানে 3 ঘন্টা আর 5 ঘন্টার মতো আমাদের কাজ আছে। আচ্ছা, এই কাজগুলোর জন্য কি আপনাদের ওই যে কার্জিলা গো কার্টের ড্যাশবোর্ডের অ্যাক্সেস দেওয়া লাগবে, নাকি ওটা লাগবে না? জি জি, অ্যাক্সেস দেওয়া লাগবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ওদের শ্যামরাশের অ্যাক্সেস লাগবে না, তাই তো? না, কিন্তু স্যামরাশ আমরা যেটা কিনছি এটা দিয়ে আমরা করতে পারবো। কিন্তু ওদের ওই যে ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেসটা দেওয়া লাগবে, তাই না? জি জি জি। ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেসটা এখানে মেম্বার কয়জন বাড়বে? 2 জন বাড়বে নাকি 1 জন বাড়বে?
মানে আপনিও অ্যাক্সেস করতে হবে, সাবরিনা আপু অ্যাক্সেস করবে, দুইজন নাকি শুধু একজন অ্যাক্সেস করবে এরকম? কারণ ওই যে ওরা ওই যে বলছিল না যে অ্যাক্সেস কমায় দেওয়ার জন্য, এজন্য জি, জি। তো মানে কয়জন ওরা আবার কিভাবে ওই ড্যাশবোর্ডটা ওগুলা দেখে ওরা। আচ্ছা। এই ইয়ে লাগবে, সাবরিনা আপুকে লাগবে নাকি শুধু আপনার লাগবে? শুধু আমি হলেও হবে এটা। সাবরিনা আপু না ভাইয়া উনি আপনি হয়তোবা করলেন, আপনি করলেন এসে আমার, হ্যাঁ এই মিটিং ভিডিওটা এ এসে ওই প্রবলেমটা দেখায় দিল যে এই প্রবলেমটা এইভাবে সলভ করেন। এই হুম, দ্রুত করে ফেললাম। এটা হইলে হবে, যেহেতু একটু ইস্যু আছে ওনার। আপনি আচ্ছা করলেন কাজ, আমি এখানে বসে বসে দেখলাম, বললাম ভাইয়ারে যে ভাই এমনি না অমনি দিয়ে ইয়া করেন। একটা দেখলাম ব্রোকেন ইমেজ আছে, আর শুধু সাইড ম্যাপটা বসাই দিলে হবে। আর আচ্ছা, হচ্ছে আর ওই যে ড্যাশবোর্ডে কোন এসইও টুলটা ইনস্টল করলে ভালো হয়? র‍্যাঙ্ক ম্যাথ? জি, যেটা র‍্যাঙ্ক ম্যাথ দিয়ে তো আমরা র্যাঙ্ক কাজগুলি করে যাচ্ছি। র‍্যাঙ্ক ম্যাথে কাজ করতে ফ্লেক্সিবিলিটি আছে মানে। আচ্ছা, আচ্ছা। ভাই তাহলে র‍্যাঙ্ক ম্যাথে আপনি কি দুইটাই, ইউএসটিসিও তে দুইটাই আমি মানে দুইটাতেই ভালো পারি। ইউএসট বলেন, র‍্যাঙ্ক ম্যাথ বলেন, অল ইন না ওয়ান ওদের যেটা। এতে ওরা ড্যাশবোর্ডে আমরা বলি নাই, হ্যাঁ? ওরা নিজের থেকেই এই ইয়োস্ট ইনস্টল করছে, র‍্যাঙ্ক ম্যাথ ইনস্টল করছে কিনা জানি না। দুইটা ইয়োস্টটা একসাথে দেখলাম। করলে ঝামেলা। দুইটা একসাথে করলে কি হবে জানেন? দুইটাই আলাদা, আলাদা ইস্যু দেখায় সাইটে। যে এই ইস্যু, ওই ইস্যু। একটাই, যেকোনো একটা। ইয়োস্ট অলরেডি দেখলাম যে ইনস্টল করা আছে। ওরা করে রাখছে। ও আচ্ছা, আচ্ছা। হুম। আচ্ছা, এই এখন যে পরবর্তী যে সাইটটা যারা অ্যাড রান করতেছে, হুম, হ্যাঁ, হ্যাঁ। এদের এখানে ৬ টা এরর আছে। হিউজ ইস্যু। এই যে 4xx যে স্ট্যাটাস কোড, এটা অনেক মারাত্মক একটা ইস্যু একটা সাইটের জন্য। মানে গুগল আচ্ছা যাই হোক, আমরা ওই যে ২ টা পিডিএফ বানায় আমাকে পাঠায় দেন, হ্যাঁ? মানে জি, লং জি, স্টোরি শর্ট করি। এখানে মানে কথাবার্তা বলতে গেলে দেখা গেল যে এই কথা দিয়ে মনে করেন যে সারাদিন চলে যাবে। জি, হ্যাঁ? জি। তো আসলে আমার যে জিনিসগুলো জানা দরকার, ইয়োস্ট এসইও ইনস্টল করা আছে অলরেডি, হ্যাঁ? তো আবার কি বলে? সাবিনা আপুর তো ইয়োস্টও জানা আছে। তো ইয়োস্ট নিয়ে কন্টিনিউ করে ফেলবো নাকি আবার এটার মধ্যে র‍্যাঙ্ক ম্যাথ ইনস্টল করে করাটা ভালো হবে? কি মনে হয়? আমরা তো আসলে ওদের সাথে প্রফেশনালি এসইও এর ভিতরে ঢুকতেছি না। না, না এস এর মধ্যে ঢুকছি না। আমরা ওই তাহলে যে খালি ইয়োস্ট বাগ দিয়েই সলভ আমরা করব। তাহলে খালি আমরা ইয়োস্ট খালি দিয়েই বাগ কন্টিনিউ এগুলো করি। সলভ করব। বাগ সলভ করার পরে আপনার এটা র‍্যাঙ্কিং এ আসুক না আসুক, র‍্যাঙ্কিং এ আসা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। তাহলে র‍্যাঙ্কিং ইয়োস্ট এ দিয়েই আমরা র‍্যাঙ্কিং তো কন্টিনিউ না করি। আসলেই ভালো। তাহলে এস এর কাজটা যদি দেয় আমাদেরকে। জি। তাহলে আমরা ইয়োস্ট দিয়ে কন্টিনিউ করি। ইয়োস্ট দিয়ে কন্টিনিউ করলে ইয়োস্টে আপনার ওটাকে প্রবলেম আবার আরো আমলে কম নেওয়ার দেখায়। দরকার নাই যে আপনার র‍্যাঙ্কিং এ না আসার পিছনে এটা আসলে মানে নীতিগতভাবে কাজগুলো ঠিক হবে না। কিন্তু আমরা মানে মানে ইয়েটা বললাম আরকি ভিতরের কথা। জি, 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 বুঝতে পারছি। এটা গেল। আচ্ছা। আচ্ছা এরপরে আসি বিয়ন্ড ব্লুতে, হ্যাঁ? জি, বিয়ন্ড ব্লুতে আপনার ওদের সাথে কথা বলছিলাম। ওদেরকে নতুন ওয়েবসাইটটা দেখাইছিলাম আরকি, হ্যাঁ? আমরা যে সাইটটা চেঞ্জ করছি। জি। তো বলতেছে যে আসলে পুরাতনটাতেই সে রাখতে চাচ্ছে। হুম? আচ্ছা। নতুনটাতে আসতে যাচ্ছে না। পুরাতনটা দিয়েই কন্টিনিউ করতে বলছে। যার কারণে আমরা আসলে ওয়েবসাইটটা চেঞ্জ এখন আনতে পারব না। হুম? এখন ঘটনা হলো যে যেহেতু আমরা পুরাতনটাতে যেতে পারতেছি না, সরি কি বলে? নতুনটাতে যাইতে পারতেছি না। নতুনটা নিয়ে আসতে পারতেছি না। এখন নতুনটা নিয়ে আসতে পারতেছি না। এখন এই পুরাতনটা দিয়ে গুগলে কেমনে বোঝানো যায় যে আমরা আপডেট আছি? আচ্ছা, কোনো এখন উপায়? সাবরিনা আপু আপনি একটু আগে আমাকে যে কথাগুলি বলতেছিলেন ওইগুলি এখন আবার একটু বলেন। ভাইয়া পুরাতন মানে শর্টলি। একদম শর্ট। শর্টে। আচ্ছা, আচ্ছা, আমি সবসময় আপনার ভাইয়ার মনে ব্রডে চলে যাই। আচ্ছা, একদম শর্টলি যদি বলি ভাইয়া, আপনার হচ্ছে পুরাতন, যেহেতু উনি ওনার ওয়েবসাইট হাত দিতে দিবেন না, আপনার অল টাইম গুগল অ্যাডস এর মধ্যে ঢুকে থাকতে হবে এবং ভালো, ভালো কিওয়ার্ড পিক করে গুগল অ্যাডস রান করাইতে হবে। এটা একটা গেল। শর্ট, আর কোনো ইয়া নাই। ওই নাই। আচ্ছা, আমি একটা চিন্তা করলাম সেটা হলো যে আমরা যদি ইনভিজিবল কিছু যদি ওয়েবসাইটে আপডেট করি, ভিজিবল। ইনভিজিবল মানে হচ্ছে যে ক্লায়েন্ট দেখতে পাবে না, কিন্তু আমরা ওয়েবসাইটে চেঞ্জ করছি।
গুগল তো মেশিন, গুগল হয়তো পড়ে দেখলো যে হ্যাঁ চেঞ্জ আছে কিছু, মানে না ভাইয়া, এরকম হবে না। কালার, হ্যাঁ এরকম করা যাবে না। লাইক আপনি যেই আপডেটই করেন না কেন, এটা তো গুগলের বটকে বুঝাইতে হবে আপনার যে আপনি আপডেট করছেন এবং আপনার ওয়েবসাইটটা আপডেটেড। তখন আপনার গুগল সার্চ কনসোলে যখন আপনি ওই আপডেটেড ইউআরএলটা বসাবেন, হ্যাঁ, যে আপনি কন্টেন্ট আপডেট করছেন, সাপোজ কন্টেন্ট আপডেট করছেন, করার পরে ওই এই beyondblue.com-টাই আপনি আবার এগেইন আপনি ইয়াতে বসাইতে হবে, গুগল সার্চ করেছেন যে তুমি আমার সাইটটাকে একটু আবার একটু ক্রল করো বট। অ্যান্ড কাউন্সিলিং ইন জাপান। তো ক্লায়েন্ট আসলে ধরতে পারবে না যে আসলে ইন জাপান কথাটা কি নতুন করে অ্যাড হয়েছে কিনা। আমার তারপর নেটওয়ার্ক। ধরেন সাইকোথেরাপি ফর ট্রমা, ডিপ্রেশন, অ্যাংজাইটি, রিলেশনশিপ ইস্যু অ্যান্ড জেনারেল স্ট্র্যাটেজি অফ মডার্ন লাইফ। তো এখন সাইকোথেরাপি ফর ট্রমাটারে হয়তো আপনি পরে দিলেন, ডিপ্রেশনকে আগে দিলেন, কিন্তু এই লেখাগুলো হোম পেজের মধ্যে যেভাবে আছে, হ্যাঁ, মানে ক্লায়েন্টের চোখের মনে করেন যে ধরা পড়বে না এরকম ভাবে কাজ করে, কিন্তু রোবট পাবে যে আমরা আসলে ওয়েবসাইটটা চেঞ্জ করছি, এরকম কোনো অজ্ঞাত বের করা যায় কিনা। বা এখানে যেমন মনে করেন যে এই যে কালার, ব্যাকগ্রাউন্ড যে কালার আছে, হ্যাঁ, আর ফোরগ্রাউন্ড যে কালার আছে, ফন্টের যে কালার দিবেন, সেম কালার দিয়ে হয়তো কিছু টেক্সট দিয়ে দিলেন, যাতে ক্লায়েন্টের মডার্ন লাইফের পরে আরেকটা কিছু লিখে দিলেন। এখানে একটা একটা সাজেশন সাবরিনাপুর কাছ থেকে বেশ আগে আসছিল এইভাবে। সেটা হলো যে আমরা কিছু পোস্টিং এর একটা ব্যাপার স্যাপার এখানে করব, যেটা আসলে ওয়েবসাইটের কোনো চেঞ্জিং থাকবে না, কিন্তু হচ্ছে যে কিছু পোস্ট থাকলো যে পোস্টগুলি গুগল পিক করে নিল, ওয়েবসাইটে দেখা গেল না। আচ্ছা আচ্ছা, তো এটার জন্য তো আপনি বলছেন আবার মানে এক্সপার্ট লাগবে, তাই না? জি জি, এক্সপার্ট লাগবে। আমি শফিক ভাইয়ের সাথে কথা বলছিলাম এই ব্যাপারটা নিয়ে, উনি বলছিল যে করা যাবে। এটা তো ভালো, আলহামদুলিল্লাহ। মানে একটা ব্লগ সেকশনের কথা বলছিলাম, তাই না ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, ব্লগ ওয়েবসাইটে কোনো চেঞ্জ আসবে না, তাই তো? না, ওয়েবসাইটে কোনো চেঞ্জ আসবে না, নাথিং নাথিং, একদম কিচ্ছু না। শুধু আমাকে একটা ব্লগ সেকশন দিবেন, ওখানে আমরা কাজ করব, তাহলে ওয়েবসাইট অল টাইম আপডেটেড থাকবে ভাইয়া, অল টাইম। আচ্ছা, আমাদের হোম পেজটারে আপডেট করা লাগবে না? না না না, কিচ্ছু করা লাগবে না, নাথিং। মানে তখন একটা ইস্যু সামনে আসতে পারে। কি ইস্যুটা হলো যে হালাল রেমন্তরি বুশিতে যেমন হয়েছিল যে হোম পেজের আগে অন্য পেজ দেখা গেল যে ওই সময়টায় সার্চে ওই হোম পেজটার সামনে আসতেছে না, ওই ব্লগ পেজটার সামনে চলে আসতেছে। এখন ভাইয়া ওই যে ওইটার জন্য মনে করেন হচ্ছে আমাদের যে ইন্টারনাল লিঙ্কিং গুলা, মানে ব্লগ পোস্টের ইন্টারনাল লিঙ্কিং গুলো সবসময় মানে রিডাইরেক্ট করে রাখতে হবে হোম পেজের দিকে। আর এটা হয়তো বা ট্রাফিকটা মনে করেন যদি আমাদের ব্লগ সেকশন গুলা খুব ভালো হয়, তাহলে মনে করেন অবশ্যই ও বুকিং এ যাবে, আর নাহলে হোম পেজে যাবে। ও অ্যাট্রাকটিভ ফিল করবে আমাদের ব্লগ গুলা পড়ার পরে, মানে জাপানিজ পিপল আর কি, যাতে করে সার্ভিসটা কিনে। এই ধারণা রাখতে হবে ভাইয়া। না না, আমি টেকনিক্যাল ইস্যু বলতেছি। ও আচ্ছা, টেকনিক্যালি যদি ক্লায়েন্টের সামনে সে সার্চ দিল, বিয়ন্ড ব্লুটা আসতেছে না, মানে এখন তো বিয়ন্ড ব্লু সামনে আসে টপে, যেহেতু এই নামে কেউ নাই। এখন আমরা ব্লগ একটা পেজ নতুন বানাইছি, যেটা কিনা আমাদের হোম পেজও দেখা যায় না, কিন্তু সে ব্লগ নামে ওইটাকে সামনে দেখতে পেয়েছে, হ্যাঁ, তখন আবার সে মন খারাপ করবে কিনা যে ব্লগ পেজটা উপরে চলে গেল, আগে আমারটা আসতো সামনে, আর এখন সামনে অন্য পেজ আসে, হোম পেজটা আসে না। আচ্ছা, এটা একটা জিনিস, মানে এটার সলভ এভাবে করা যেতে পারে যে আমরা যে কিওয়ার্ডটা পিক করব, ক্লায়েন্টের মনে করেন যে বিয়ন্ড ব্লু লিখে সার্চ করলে তো শুরুতে আসতেছে, আমাদের ওই ব্লগগুলি এমনভাবে করতে হবে যাতে ওই বিয়ন্ড ব্লু দিলে সামনে না আসে, আমাদের অন্য কোনো কিওয়ার্ড দিয়ে নিয়ে তখন কাজ করতে হবে। আচ্ছা আচ্ছা, সাইকোথেরাপি দিলে সামনে আসুক, বিয়ন্ড ব্লু দিলে যেন সামনে না আসে। এরকম কিছু একটা করতে হবে। এইভাবে যদি হয়, মানে আমাদের এখন যেটা টপে আছে beyondblue.com, এর কোনোভাবে যাতে ক্ষতিগ্রস্ত না হয়। আচ্ছা, হ্যাঁ, তাহলে অন্যান্য কিওয়ার্ড ধরে ধরে, মানে জাপানিজ পিপলরা যেরকম সার্চ করে, ওরা তো আসলে ব্র্যান্ড নেম ধরে সার্চ করবে না, ওরা তো ওদের যে প্রবলেমগুলো সেগুলো নিয়ে সার্চ করে, তাহলে ওই রিলেটেড পোস্ট দিতে থাকলাম, তাহলে আমাদেরটা অটোমেটিক্যালি ব্লগের মাধ্যমে ওরা আসলো ট্রাফিক হিসেবে। এটাই করা যেতে পারে, ব্র্যান্ডিং করা যাবে না। তাইলে এটা
তাহলে এগুলো একটু চিন্তা ভাবনা করে তাহলে আমাদের তাহলে আগাইতে হবে আর কি। হ্যাঁ, এগুলো তাহলে ইমপ্লিমেন্টেশনে চলে যাব। তাহলে আমরা হোম পেজটারে ভদ্রভাবে তো চেঞ্জ করতে পারলাম না, এখন একটু ডিফারেন্ট ওয়েতে, যেমন এই যে বললাম যে ইন জাপান কথা কোথাও ঢুকে দিলেন, অথবা কোথাও ইনভিজিবল কিছু টেক্সট দিয়ে দিলেন, যেটা কিনা রোবট, তো রোবট কি বুঝে ফেলবে ইনভিজিবল টেক্সট? আর গুগলের একটা আপডেট আছে, যেটা আমি যতদূর জানি, যে কোনো একটা টেক্সট আমি দিয়ে রাখলাম কিন্তু সেটা আমি ওয়েবসাইটে হাইড করে রাখলাম, ইনভিজিবল করে রাখলাম, তাহলে সে পেনাল্টি মেরে দিবে আমাকে। না না, হাইড ওভাবে না, ডিসপ্লে না এভাবে না, মানে ব্যাকগ্রাউন্ড এবং উপরে যে ফন্ট সেটা সেম কালার হয়ে গেছে, এটা মিস্টেক হয়ে গেছে, বুঝলেন না? এরকম থাকতে আচ্ছা পারে আচ্ছা, না মাঝে মাঝে। জি জি জি, আপনি যেটা বললেন সেটা মাত্র আমার মাথায় ঢুকলো। হ্যাঁ এখানে একটা টেক্সট দিব, এমন টেক্সট যে ব্যাকগ্রাউন্ড কালারের সাথে মিলে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা চোখে ধরা পড়বে না। তো মানুষ তো বুঝবে না যেহেতু ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে গেছে, কিন্তু রোবট তো ব্যাকগ্রাউন্ড আর টেক্সট আলাদাভাবে পড়তেছে, রোবট তো আর মানে চোখে দেখতেছে না। আচ্ছা, গুগলের রোবট তো সবকিছুই মানে ক্রল করবে, সেটা ইনভিজিবল থাকুক ভিজিবল থাকুক, ওর কাছে যদি আমি পাঠাই যে না তুমি আমার সাইটটাকে ক্রল করো, তাহলে ও এ টু জেডই ক্রল করবে। যখন ওর কাছে প্রবলেম মনে হবে তাহলে ও প্রবলেম দিয়ে দিবে, আর যখন মনে হবে যে না প্রবলেম না, তাহলে একদম ইজি। মানে গুগল অ্যালগোরিদম অনেকখানি আপডেটেড, বুঝতে পারছি, কিন্তু তারপরে এতখানি আপডেট হয়েছে কিনা যে আমি ব্যাকগ্রাউন্ড আর ফন্ট কালার সেম রাখলাম তারপরে সে ধরে ফেলবে, ধরতে পারে, বাট ওই পরিমাণ আপডেট এখনো হয়েছে বলে মনে হয় না। ভাইয়া যেটা বলছেন ওইটা না হইলেও ও আসলে ওইভাবে করে আপনাদের যে একটা যে টপিকটা সাইকোথেরাপি, ওইটাতে দেখা যাবে কি আপনাকে র্যাঙ্কিংই দিবে না, এরকমও করতে পারে। এখন এটা আসলে গুগলের উপর ডিপেন্ড করে, বলবে যে না ঠিক আছে একটা মানুষ সার্চ করছে সাইকোথেরাপি নিয়ে বা থেরাপি নিয়ে বা থেরাপি ইন জাপান নিয়ে, আমি এর দেখাবো না, আমি আরেকজনকে দেখাবো, তার ওয়েবসাইটটা বেশি ভালো লাগছে আমার কাছে। গুগলের তো কাজই এরকম, দুদিন পর র্যাঙ্কিং আপ ডাউন করা। না না, ওইটা তো এক জিনিস, আমাদের তো আসলে মানে গুগল তো ফার্স্টে আমাদের উপর মন খারাপ করবে না। গুগল যেটা করতে পারে সেটা হচ্ছে আমাদেরকে ওয়ার্নিং দিবে যে আমাদের পেজে এই প্রবলেমগুলো আছে, এই ইস্যুগুলো সলভ করার জন্য। হুম, গুগলের কাজ কি যে আমাদেরকে শুধু শুধু আমাদের র্যাঙ্কিং নামায় দিবে, এটা সেটা, এটা তো করে তো গুগলের লাভ নাই। সে স্মার্ট ওয়েতে আগাবে, সে আমার এখানে হয়তো আমরা ইনভিজিবল টেক্সট দিয়ে দিলে সে বলবে যে তোমার এই টেক্সটটা, সে মনে করবে না যে আমরা মানে এটা মানে গুগলের সাথে দুষ্টামি করতেছি, আর আমরা তো আসলে গুগলের সাথে দুষ্টামিও করতেছি না। গুগল মনে করবে যে এটা মিস্টেকেনলি এরকম হয়ে গেছে, কোনো কারণে ফন্টের কালারটা আমরা পারফেক্টলি দিতে ভুল করছি, প্রোগ্রামেটিক্যালি ভুল হয়ে গেছে, এই জন্য সে আমাদেরকে ওয়ার্নিং বা ইরর শো করবে, তোমার এই পেজে ফন্ট কালারের সাথে ব্যাকগ্রাউন্ড মিলে গেছে, এটা কিন্তু ভিজিবল হবে না, এটা তুমি ঠিক করো, তোমার এই ইররটা আছে। তখন আমরা আবার মনে করেন যে কারেকশন করে ফেললাম, কিন্তু ইন দ্য মিন টাইম কি হলো, গুগলের কাছে আর একটা রিপোর্ট পৌঁছায় গেল, আমরা কিন্তু লাইভ। এখন আপডেটেড। পর্যন্ত যেটা সমস্যা সেটা হলো যে এই পেজটা যে আসে সে কিন্তু ডেটও দেখতেছে, যে এই পেজটা কবে আপডেট হয়েছে। দেখা গেল যে এই পেজটা আপডেট হয়েছে অনেকদিন আগে, 6 মাস হয়ে গেছে, এই পেজের কোনো আপডেট নাই, ফাইলের আপডেট ডেট সে দেখে সে এটা কাউন্ট করে ফেলতে পারছে। তো হয়তো সে এই অ্যালগোরিদম দেখে যে এই 6 মাসের মধ্যে এই পেজে যদি আপডেট নাই, তাহলে তার র্যাঙ্কিংটা একটা পর্যায়ে আসবে। আবার দেখা গেল কেউ আজকে আপডেট করছে, তার র্যাঙ্কিংটা ডিফারেন্ট পর্যায়ে যাচ্ছে। জি জি। তো এখন ওইটা আমাদের কোনো হেল্প করতে পারে কিনা, এটা আমরা করেই দেখতে পারি। এছাড়া আসলে হবে না, মানে প্র্যাকটিক্যাল কাজ করলে বোঝা যাবে, ভুল হইলেই শেখা যাবে। তারপরে আরেকটা জিনিস হচ্ছে যে টাইটেল, যেটা টাইটেলটা তো আবার চোখে দেখা যায় না টেকনিক্যাল লোক ছাড়া, জি। ওয়েবসাইটের টাইটেলটা, তো টাইটেলটা আবার সার্চ দিলে আবার সামনে আসে। তো টাইটেলটাতে এমন ভাবে চেঞ্জ করলাম যাতে আপনার ক্লায়েন্টের মেমোরিতে ওইভাবে ধাক্কা না লাগে, টাইটেলটাতে এরকম ছিল, এরকম হয়ে গেল, মানে মনে হয় যেন আগে হয়তো এরকমই ছিল কিনা। সাইকোথেরাপি অ্যান্ড কাউন্সিলিং, সাইকোথেরাপি অ্যান্ড কাউন্সিলিং ইন জাপান দিয়ে দিলেন, যেহেতু মানে ক্লায়েন্ট চেঞ্জ করতে দিতেছে না। হ্যাঁ, এখন এইভাবে যদি কিছু করা যায়।
আচ্ছা, আরেকটা সাজেশন একটু আগে সাবরিন আপু বলতেছিল যে এই জায়গাটাতে যে আমাদের যে ইয়েটা আছে, লোকালিসিয়া বলে এটারে, জিবিপি। হ্যাঁ জিএমবি, হুম। যেটা গুগল মাই বিজনেসে, এই জায়গাটাতে আমাদের কিছু চেঞ্জ করা যায় কিনা? এই আইডিয়াটা পাঠাতে দিতে জায়গাটাতে পারবো, পোস্ট করতে পারবো ভাইয়া, পোস্ট। পোস্ট করেন, এই জায়গাটাতে মানে চেঞ্জ করলে যেহেতু সে চেঞ্জ চাইতেছে না, বুঝছেন? এটা একটা ইস্যু আরকি। এখানে হুম? চেঞ্জ করা লাগবে না, আমরা এখানে চেঞ্জ করা লাগবে না। আমরা গাইড জোরে মানে চেঞ্জ করে ফেললে আবার নেগেটিভ। হুম, 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 হুম। সে বলে দিল যেহেতু চেঞ্জ মানে আমরা নতুন ওয়েবসাইট দিছি, সে তো অ্যাকসেপ্ট করল না, বুঝলেন না? জি। এখন আমরা এমনভাবে কাজ করতে হবে যাতে তার চোখে না পড়ে। আচ্ছা, সাবরিনা আপু, আরেকটা জিনিস করা যায় না? গুগল নিউজ যেটা আছে ওইখানটাতে আমরা কিছু করতে পারবো কিনা? গুগল নিউজ অ্যাপ্রুভাল তো গেস্ট পোস্ট রিলেটেড ওয়েবসাইটে নেওয়া যায় কিনা এটা তাহলে একটু জানতে হবে, কারণ গেস্ট পোস্টের ক্ষেত্রে গুগল নিউজ অ্যাপ। অনেকে অনেকে ওয়েবসাইটে নেয় কিন্তু। হুম, হুম। আচ্ছা, ওয়েবসাইটে নিলে ওটা আসলে ওভাবে করে ওদের সাথে যোগাযোগ করতে হবে, ওরা যারা দেয় আর কি। আচ্ছা, এরপরে আসি আমরা ব্যাকলিংকের বেলাতে, হ্যাঁ? হ্যাঁ ভাইয়া। ব্যাকলিংক গুলো আপনি যেরকম এখন এই যে সাইকোথেরাপি জাপান দিয়ে একটা সার্চ দিন দেখি। কি আসে আপনার এখানে? সাইকোথেরাপি জাপান, জাপান। এই যে আসছে, জাপান। আচ্ছা, এখানে সবার টপে কি আসছে? স্প্রিঙ্গার, এই যে এটা লিঙ্ক একটা দেওয়া ডিকশনারি দিলে। স্প্রিঞ্জার, হ্যাঁ? স্প্রিঞ্জার। হুম, স্প্রিঙ্গার ডিকশনারি। স্প্রিঙ্গার এই তো এইখানে ধরেন আমাদের কি ব্যাকলিংক তৈরি করা যায়? ওরা মনে হয় এটা তো বই আমার জানার মতে, এই জন্য ওদেরকে মানে হাইয়েস্ট ইয়েতে দিয়ে রাখছে। চ্যাপ্টার। এটাতে তারপর আরেকটু নিচে আসেন দেখি। হ্যাঁ, টোকিও। টোকিও মেন্টাল হেলথ। এটা তো একটা অর্গানাইজেশন। হ্যাঁ। এখানে ব্যাকলিংক তৈরি করতে দিবে না। না, না, তারপরেরটাতে এই যে এটা রাউল টেজ। আচ্ছা, তারপরেরটা দেখেন। এই যে ইন্টারন্যাশনাল এটাতে দেখেন তো। হাউ টু ফাইন্ড এ থেরাপিস্ট। হ্যাঁ, ওরা দিবে মনে হয়, ওদের সাথে কন্ট্যাক্ট করতে হবে, রিসার্চ গেটেরও বই, থিসিস। এগুলোতে যদি ব্যাকলিংক তৈরি করেন, এই যে আরেকটু নিচে আসেন একদম। একদম নিচে আসেন। সাথে কন্ট্যাক্ট করতে হবে। এই যে একটু উপরে আসেন, একটু আসেন। এই যে hope that alcoholic member to help হ্যাঁ, নিচে দিকে তো আছে। এদের মেম্বার হওয়া যাবে, তাই না? জয়েন আস দেওয়া আছে উপরে যে ট্যাবে। জি। হ্যাঁ, জয়েন আস আছে। উপরে, উপরে, উপরে। হ্যাঁ, ট্যাবে। বেনিফিট অফ মেম্বারশিপ। তো এদের এখানে যদি আমরা জয়েন করি, ব্যাকলিংক তৈরি করি, না, এটা আমার কাছে লাগে মানে ইয়ে হবে, পেইড হবে ভাইয়া। পেইড হোক। আচ্ছা, এটা এগুলো তো মানে পেইড হলেও আমাদের কিছু করার নাই। আমরা পেইড করব, পেমেন্ট করব, সমস্যা কি? তাহলে ওনাদেরকে মেইল করতে হবে সম্ভবত, এগুলোতে বেশিরভাগ মেইল করে ওনাদেরকে জানিয়ে তারপরে এখানে পেমেন্টটা কত আছে দেখি তো? একটু আসেন দেখি মেম্বারশিপ। এটা কি। অ্যাফিলিয়েটেড মেম্বারশিপ হুম, হুম, হুম। ওভারসিজ অ্যালামডি 2000 ইয়েন। এটা কি মেম্বারশিপ চার্জ ওদের নাকি? জি জি। হ্যাঁ ভাইয়া। তো সমস্যা নাই, আমরা পেমেন্ট করব। পেমেন্ট করে এখানে কিছু ব্যাকলিংক তৈরি করলাম। এরকম আর কি আছে ব্যাকলিংক? তো এগুলো দেখে আমাদের কিছু ভালো ব্যাকলিংক তৈরি করতে হবে, হ্যাঁ? জি। ভালো ব্যাকলিংক করে তারপরে আপনার ব্লগ নিয়ে এসে, হ্যাঁ? জি যে আমরা এসইও তে কিছুটা ইমপ্রুভমেন্ট যদি দেখাতে পারি। আজকে থেকে আমাদের মে মাসের ৩১ তারিখ পর্যন্ত সময় আছে। মোটামুটি ১৫ দিনের মতন সময় আছে নাকি? জি জি 14 দিনের মতো আছে। ১৫ দিন আছে না? জি, জি। 30 তারিখ পর্যন্ত। তাহলে ১৫ দিনে কিছুটা যদি মানে পারফরম্যান্স একটু যদি বেশি করা যায়। আচ্ছা, এর এর ভিতরে ওই শুরুতে আপনি যেটা বলতেছিলেন না, যে আমাদের এই যে এটাকে কি বলে, বন্ধ করো, বন্ধ করো। আহ, এটাই কি যেন বলে, ভুলে গেলাম তো। এই যে উইকিপিডিয়া, উইকিপিডিয়াতে আমাদের পোস্ট করার একটা কথা বলতেছিলেন।
উইকিপিডিয়াতে বিয়ন্ড ব্লু নামে একটা বানাইছিলেন। এটা এটা করতে গেলে সাবরিনা আপুর সাথে কথা বলছিলাম, উনি বলল যে উইকিপিডিয়াতে খুব ভালো মানের কাজ করতে হয়, তো পাকিস্তানিরা নাকি উইকিপিডিয়াতে ভালো কাজ করতে পারে, ওরা করে রেগুলার। ভাইয়া এটা তো সেম, এটা কিন্তু পেইড, আর ওরা কিন্তু ওভাবে করে আপনার হচ্ছে ইয়া পোস্ট করার পরে আপনার পেমেন্ট করার পরে ওরা যে একদম আপনাকে 100% একদম ভ্যালুয়েবল কাজ দিবে এটা কিন্তু কোনো গ্যারান্টি নেই। মানে উইকিপিডিয়া থাকবে কন্টেন্টটা, মানে পেড করার পরে পেইড করার কন্টেন্টটা না পরে থাকতে পারে। ঝামেলা করে, হ্যাঁ। আপনার সাথে লেনদেন শেষ হয়ে যাবে, মানে ও পাকিস্তানিদের আমি বিশ্বাসই করতে পারি না ভাই। আমি সেদিনও গেস্ট পোস্ট করায় ধরা নিছি, ক্লায়েন্টকে যেয়ে নক দেই সাথে সাথে আবার বলে আমি গেস্ট ব্লগিং করি এই সেই। মানে এটার জন্য আমি আসলে মানে আমি সাজেশন দিছি, কিন্তু আমার কাছে নিজের কাছে এখনো পর্যন্ত পাকিস্তানি পিপল একদম ট্রাস্টেড। না, না, পাকিস্তানিরা যদি উইকিপিডিয়াতে পোস্ট করতে পারে, তো মনে করেন যে এটার জন্য কোয়ালিটি কি লাগে? মানে কেন আমরা পারি না? আমরা ব্যাকলিংস এর ক্ষেত্রে আমরা অনেক জায়গায় মানে পিছিয়ে আছি, স্পেশালি গেস্ট ব্লগিং এর ক্ষেত্রে, রেগুলার ক্ষেত্রে ওরা এক্সেস এরকম ভাবে আরো 15 বছর 20 বছর আগে থেকে নিয়ে রাখছে, আর আমরা এগুলার এখন পর্যন্ত আমাদের সূত্রই জানা নেই, আমাদের মেন্টররাও জানে না, আমরাও জানি না। মানে উইকিপিডিয়াতে আপনার একটা পোস্ট করার জন্য যে মেম্বারশিপ হওয়া দরকার, সেই মেম্বারশিপটা ওরা হতে পারছে, আমরা এখনো হতে পারে হতে না। পারি না, এরকম। হ্যাঁ, মানে হচ্ছে ওগুলা এগুলা কিনতে হয় সম্ভবত, ওদের সাথে কন্ট্যাক্ট করতে হয় মেম্বারশিপের জন্য, মানে মানে আছে মানে ডলার খরচ করতে হয় এরকম ভাবে। তারপরে না, সম্ভবত এই যে লগ ইন করা যায় তো এখানে। আপনি কন্টেন্ট দিবেন, আপনার কন্টেন্ট যদি ভ্যালুয়েবল ওর কাছে মনে না হয় ওর সাথে সাথে ডিলিট করে দেবে। মূল কথা হলো কি যে ভালো একটা কন্টেন্ট আমার জেনারেট করতে হবে এটার যেটা জন্য। আসলে উইকিপিডিয়ার মধ্যে নাই, মানে পুরা মানে ওয়ার্ল্ডে নাই, মানে গুগলের মধ্যে নাই, সেরকম কন্টেন্ট দিতে হবে ভাইয়া। না, আমরা তো জেনারেট করেছি, যে সাইকোথেরাপি জাপানের মধ্যে কন্টেন্ট কিছু দিয়েছি না। কন্টেন্ট দিয়ে হবে না, একদম মনে করেন টপ নচ লেভেলের কন্টেন্ট রাইটার দিয়ে কন্টেন্ট করতে ক্রিয়েট করতে হবে, এমন কন্টেন্ট যেটা আপনার উইকিপিডিয়াও জানে না, এমন ইনফরমেশন দিতে হবে। আমি বুঝাইতে পারছি কিনা বুঝতেছি না, মানে লাইক আপনি যে বিয়ন্ড ব্লু নিয়ে দিবেন বা সাইকোথেরাপি নিয়ে দিবেন, যেটা গুগলের কাছে নাই এমন কন্টেন্ট উইকিপিডিয়াকে সাবমিট করতে হবে, তাহলে উইকিপিডিয়া আপনার কন্টেন্টটাকে মানে কি বলে মানুষের কাছে শো করাইতে পারে, আবার না হলে রিজেক্ট করাইতে পারে, এমন একটা অবস্থা ভাইয়া। কন্টেন্ট রাইটার লাগবে, তাই তো? এরকম জি। একটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমন মানে ভালো কন্টেন্ট রাইটার দিয়ে আমাদের এটা। যেটা আচ্ছা, যাক, উইকিপিডিয়ার কাছে নাই। উইকিপিডিয়াতে নিয়ে আসাটা তাহলে বুঝলাম একটু টাফ আছে। তাহলে ওই যারা কিনা উইকিপিডিয়াতে কন্টেন্ট লেখে আর কি, হুম, মানে পুরো দায়িত্বটা সে নিয়ে নেবে, যে সেই কন্টেন্ট লিখবে, সেই উইকিপিডিয়াতে আপলোড করবে, পুরো কাজটা সে নিয়ে নিবে, তাকে হয়তো কাজটা দিতে হবে, দিতে এরকম হবে, বিষয়টা, তাই হ্যাঁ, না? এরকম। জি জি। আচ্ছা, ঠিক আছে। তো এটা অন্য চাপে, এটা যেহেতু আমাদের পারতেছি না, এটা তো আমাদের খুঁজতে হবে, তাহলে লোক খোঁজার বিষয়টা চলে আসলো এখানে। তাহলে এখানে আমাদের চিন্তা ভাবনা করে লাভ নাই। অন্যান্য যে ইয়েগুলো আছে সেগুলো নিয়ে আমাদের চিন্তা ভাবনা করতে হবে, যে ব্যাকলিঙ্ক তৈরি করতে হবে, হুম, আর হলো যে ওয়েবসাইটটার কিছু চেঞ্জ, মেনটাতে কিছু চেঞ্জ করতে হবে, এটা ক্লায়েন্টের চোখ ফাঁকি দিয়ে। হুম। আপডেট দেখাইতে হবে আর কি গুগলকে, গুগলকে আপডেট দেখাবো, ক্লায়েন্ট যাতে ধরতে না পারে। ধরতে না পারে। আচ্ছা, হুম। আর কোডিং সাইটের জন্য আসলে মানে মেইনলি ভেজালটা লাগছে, ওয়ার্ডপ্রেসটা হইতো দেখা যেত একটা ক্রল দিয়ে দিলে এরপরে আবার রিমুভ করাটা ইজি হইতো। কোডিং এ জানি কি করে আল্লাহ জানে ওয়েবসাইট, গুগলের তো আপডেটের শেষ নাই কখন। না, এখন সেগুলো তো আমাদের চিন্তা করে লাভ নাই, গুগল তো তারা ইচ্ছা মতন আপডেট করবে। হ্যাঁ, আর ভুল। আমাদেরকে আমাদের লিমিটেশন গুলো, যেমন এখন আমরা যদি চিন্তা করি যে আমরা কি করে আপডেট করবো, কি করে সাইটের কন্টেন্ট চেঞ্জ করবো, ওটা আমাদের চিন্তা করে লাভ নাই, কারণ ক্লায়েন্ট এটা অ্যাকসেপ্ট করতেছে না, না, ওটা বাদ। আমাদের বাকি যেগুলোতে কাজ করার উপায় আছে সেগুলোতে আমরা চিন্তা করবো। জি জি। যেমন ওই যে যেগুলো পেইড প্লাগইন যদি কিছু থাকে, সেটার পেমেন্ট কত দিতে হবে না দিতে হবে, এরকম কয়টা আছে, জাপানে কিগুলো চলতেছে, এগুলো খুঁজে বের করে হুম হুম হুম, সেগুলোতে আমাদের কি করে আগানো যায়, ফ্রি প্লাগইন, ফ্রি ব্যাকলিঙ্ক যেভাবে তৈরি করা যায়, সেগুলোতে আমরা আরো বেশি করে ব্যাকলিঙ্ক তৈরি করবো। আচ্ছা, হ্যাঁ, এগুলো করে কিভাবে আগানো যায় সেটা চিন্তা করবো। তারপর আমাদের সাইকোথেরাপি জাপান আছে, জি, ওটার মাধ্যমে কিভাবে কি করা যায়, যদি কিছু করা যায় তো সেটাকেও যদি আমরা টপে নিয়ে আসতে পারি, কারণ সেটা তো কন্টেন্ট আমাদের ফুল আমাদের হাতে আছে। ওই এটা যদি এমন যদি হয়, সাইকোথেরাপি জাপান দিলে এটা আমাদের টপে চলে আসছে, বা এটা র্যাঙ্কিং আস্তে আস্তে আগাচ্ছে, হুম, তাহলে হয়তো একটা সময় গিয়ে আমরা হয়তো ক্লায়েন্টের কাছে অ্যাপ্রোচ করতে পারি যে এটা আমাদের একটা
সাইট আমরা করেছি যেটা কিনা মোটামুটি র‍্যাংকিং এর কাছাকাছি আসছে। যদি নাও আসে, যদি দেখাতে পারি যে এটা কন্টিনিউয়াস, এটা ৩ মাস আগে এই পর্যায়ে ছিল, ২ মাস আগে এই পর্যায়ে ছিল, ১ মাস আগে এখন এই পর্যায়ে আছে, সেটা আস্তে, আস্তে গ্রো করছে। ৬ মাস পরে এটা টপে চলে আসবে। এরকম সম্ভাবনা আছে। হুম? যদি দেখানো যায় তাহলে সে বুঝবে যে হয়তো এখান থেকে আমাদের ক্লায়েন্ট আসতে পারে। যদি এটা একসময় টপে চলে আসে, টপে চলে আসলে ওখান থেকে তো আমাদের সোর্স আসবে। যাই হোক, আমাদের ওটাও যদি কিছু কোনোভাবে দেখানো যায়, সাইকোথেরাপি জাপানের মানে ইমপ্রুভমেন্ট যদি দেখানো যায়। এখন আমি সাইকোথেরাপি জাপানের কথাটা ওপেন করি নাই ক্লায়েন্টের কাছে। যদি এটার ইমপ্রুভমেন্ট আসে তখনই ওপেন করব। তার আগে তো মানে কথাবার্তা বলে লাভ নাই। কথার জন্যই শুধু কথা হবে। তো ঠিক আছে, তাহলে আপনারা তাহলে কাজ করেন তাহলে এভাবে, হ্যাঁ? জি, জি। আর হলো আমি হয়তো ওই কার্জিলার এটা যদি মোটামুটি ওদের সাথে কথাবার্তা বলে আ আইডি পাসওয়ার্ডটা তাহলে আমি দিয়ে দিব মাহমুদ সাহেবের কাছে। হ্যাঁ? তারপরে হয়তো আপনারা ইমিডিয়েটলি ওইটার ওই যে এরর গুলো হয়তো সলভ করে ফেলেন আরকি। ঠিক আছে? জি, জি। আচ্ছা। তো ঠিক আছে ভাই, আর কোন ইস্যু আছে কি? না, আপাতত আর কোনো ইস্যু নেই। তো আমি রেখে দিলাম, হ্যাঁ? জি। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাইয়া আচ্ছা, হ্যাঁ, আছি বলেন। ভাইয়া ওই যে ভালো ভালো ব্যাকলিংকের কথা যে বললো, যদি আপনারা মনে করেন যে না ডিএপি বাড়ানোর জন্য আর কি মনে করেন কাজ করবেন সাইটের, হ্যাঁ, এটা থেকে অথরিটি হ্যাঁ, বাড়ে, এটাও একটা গুগলের র্যাঙ্কিং ফ্যাক্টর। তাহলে আপনাদের গেস্ট পোস্টে মানে কয়েকটা গেস্ট পোস্ট, ফ্রি গেস্ট পোস্ট গুলো, যেগুলা ফ্রি না মানে কম টাকার, ফ্রি বলতেছি কেন, ফ্রিতে তো পাইনি আমি সেদিন 20টা গেস্ট পোস্ট। আপনার হচ্ছে ইয়া কি বলে ফ্রি ইয়া কম টাকার যে গেস্ট পোস্ট গুলা সেগুলো আপনাদের মোটামুটি নিতে হবে, যাতে করে অ্যাটলিস্ট ডিএপি এর আপনি সাইটটাতে এফেক্ট হবে। টাকা নিয়ে ওইভাবে করেন না। টাকার কথা ওভাবে করেন না। আপনি হ্যাঁ, যদি পেমেন্ট হ্যাঁ, দিতে হ্যাঁ। হয় তাও দিতে পারবো, সমস্যা নেই। আচ্ছা, তাইলে আমাকে দেখেন। তো আমি যেন আপনাদের কাছ থেকে কনফার্মেশন নিয়ে নিচ্ছি, কারণ কি, যেহেতু ভাইয়া বলতেছে যে মানে সাইটের কিন্তু এক একটা দিক আছে, মানে গুগল র্যাঙ্কিং ফ্যাক্টর তো শুধু মনে করেন ওয়েবসাইটে আমি আপডেট করলাম এরকমই না, না না, আরো র্যাঙ্কিং ফ্যাক্টর আছে করতেছি, হ্যাঁ, আরো র্যাঙ্কিং ফ্যাক্টর আছে। যেমন এটা একটা র্যাঙ্কিং ফ্যাক্টর যে ডিএপিএ বাড়লে আপনার হচ্ছে সাইটের অথরিটিটা বিল্ড হইলে অটোমেটিক্যালি র্যাঙ্কিং ও এফেক্ট করে, বা কিওয়ার্ড গুলারে পিক করে আর কি গুগল, যে না এটার অথরিটি ভালো আছে, বাহির থেকে অথরিটি পাচ্ছে। তাইলে আপনার মনে করেন হচ্ছে র্যাঙ্কিং এ দেয় ওরা কিওয়ার্ড গুলারে। তাহলে আমরা গেস্ট পোস্ট স্টার্ট করি এই বিএন ব্লু নিয়ে আর সাইকোথেরাপি জাপান নিয়ে, এই দুইটা কিওয়ার্ড নিয়ে আমরা যদি গেস্ট পোস্ট স্টার্ট করি, মাসে ধরেন ৩টা করেন, নিলাম, বেশি নিলাম না, দেখি কি হয় এখন। করেন সমস্যা নেই। আহ দ্যাট আচ্ছা, দাঁড়ান। ফুললি এখন আপনার উপরে ডিপেন্ড করবে। আপনি আমাদেরকে পথ দেখাবেন যে ভাইয়া এই পথে চলেন, হুম, হুম, আমরা সেই পথে চলবো। তবে আচ্ছা। ওই যে লিমিটেশন যেটা বললাম যে জি। আমাদের পায়ে জুতা নাই, এইজন্য খবরদার কাঁটাযুক্ত পথে হাঁটায়েন না। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, না আমিও বুঝতে পারছি। না এইভাবে করে তো আসলে ফ্রি ব্যাকলিংকের হুদায় বসে থাকলে এটাও রেজাল্টও পাবেন না, পরে আমার উপরে আসবে ওইটা। তো এটা দরকার নাই। গেস্ট পোস্টেও যাব আমি, আর হচ্ছে যেগুলা ইন্ডেক্স হয় এরকম ইন্ডেক্সেবল কয়েকটা নো ফলো ব্যাকলিংক আনবো। যেহেতু ডু ফলো ব্যাকলিংক দিতেছে, নো ফলো আনবো। আজকে আর এটার সাইটে আচ্ছা, এনালাইসিস করব। আজগর ভাই কল দিছে, দেখি কথা বলি। ঠিক আছে, আচ্ছা। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি। আচ্ছা, কর্পূর সাহেব আজকে সেম পাশে বসেন। আবু খাইছে নি? না, না, আপনি সারা সারা। মেয়েদের বাজার দিন। আপনি তো বলতে বিজেতে হয়নি।
আচ্ছা আপু, তাহলে আপনি কাজ করতে থাকেন, হ্যাঁ? হ্যাঁ, ঠিক আছে ভাইয়া। কই গেল?